হ্যালো এভরিওয়ান, গালিব নোটসের নতুন একটি ভিডিওতে অনেক দিন পর সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি কম্পিউটার সায়েন্স অথবা ক্যারিয়ার রিলেটেড কোনো বিষয় নিয়ে কথা বলবো না, বড় কথা বলবো একটি অসুস্থতা নিয়ে, যেটিতে আমি দীর্ঘ 1 মাস সাফার করেছি এবং আমি আপনাদের সঙ্গে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটি শেয়ার করতে চাই, যাতে করে আপনারাও সতর্ক থাকতে পারেন। এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমি কিন্তু একজন সফটওয়্যার প্রকৌশলী। কাজেই এই ভিডিওতে আমি যেই ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। যদি আপনি সিমিলার কোনো সিচুয়েশনে পড়েন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দিব যে এই ভিডিওর পাশাপাশি অন্যান্য ভিডিও দেখা অথবা একজন মেডিকেল প্রফেশনালিস্টের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত সহায়তা নেওয়া। চলুন মূল ভিডিও শুরু করা যাক। আমি যখনকার কথা বলছি সেটি হচ্ছে গত রমজান ঈদের 1 বা 2 দিন পরের কথা। একদিন সকালে উঠে দেখলাম আমার চোখে কিছু একটা সমস্যা হচ্ছে, আমি চোখ বন্ধ করতে পারছি না। প্রাথমিকভাবে আমি মনে করেছিলাম এটি বড় ধরনের কোনো সমস্যা নয়, সময়ের সঙ্গে সঙ্গে এটি ঠিক হয়ে যাবে। এরপর বিকালের দিকে এই সমস্যাটি যখন আরও বেশি হলো, তখন আমি মনে করলাম যে আমার চোখ উঠেছে এবং তৎক্ষণাৎ আমি কাছের একটি ফার্মেসি থেকে চোখ ওঠার যে প্রাইমারি চিকিৎসা রয়েছে, অর্থাৎ প্রাইমারি যে ড্রপগুলো দিয়ে থাকে সেগুলো আমি নিয়ে আসলাম এবং আমি সারা রাত সেটি ব্যবহার করার চেষ্টা করলাম। পরের দিন সকালে আমি লক্ষ্য করলাম যে এটি কমেনি, বরং আরও বেশি হয়েছে এবং আমার মনে হচ্ছিল যে আমার মুখের ডান দিকের অংশটা ঠিকঠাকভাবে কাজ করছে না। ওই সময়েও আমি কিন্তু কনফার্ম হতে পারছিলাম না যে আমার সমস্যাটি কী হয়েছে, যে কারণে তখনই আমি ওই দিনই স্থানীয় একজন এমবিবিএস ডাক্তারের কাছে চলে যাই এবং তার কাছে আমি বিস্তারিত খুলে বলি। যদিও দুর্ভাগ্যবশত উনিও এটি আমাকে জানান যে আমার চোখ উঠেছে, যে কারণে আমার মুখের ডান দিকের অংশটা হয়তো সঠিকভাবে কাজ করছে না এবং উনি স্বাভাবিকভাবেই চোখ ওঠার যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো দিয়ে দিলেন। আমি ওই দিনও এই মেডিসিনগুলো ব্যবহার করতে থাকলাম। আর তৃতীয় দিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমি লক্ষ্য করলাম যে আমার মুখের ডান দিকের অংশটা একেবারেই কাজ করছে না, ফ্রিজ হয়ে গেছে এবং মনে হচ্ছে আমার মুখটি বাম দিকে পুরাটাই বেঁকে গিয়েছে। মুখের এই অবস্থা দেখে আমি খুবই চিন্তিত হয়ে পড়ি, কেননা চোখ উঠলে সাধারণত চোখের সমস্যা হয়, কিন্তু গত 2 দিনে অর্থাৎ সাফারিং শুরু হওয়ার প্রথম 2 দিনে আমার মনে হচ্ছিল যে চোখ ওঠার থেকেও বেশি কষ্ট হচ্ছে এবারে। এই দিন আমি খুবই চিন্তিত হয়ে পড়ি এবং আমি মোটামুটি কনফার্ম হয়ে যাই যে এটি চোখ ওঠা সংক্রান্ত সমস্যা নয়, বরং অন্য কোনো সমস্যা রয়েছে, যে কারণে আমার মুখের ডান দিকটা কোনোভাবেই কাজ করছে না, ফ্রিজ হয়ে গেছে। যেহেতু আমি ঈদের ছুটির কারণে গ্রামে ছিলাম, সেখানে পর্যাপ্ত ভালো চিকিৎসা ছিল না, তাই একদিন গ্যাপ দিয়ে আমি আমাদের জেলা শহর পাবনাতে চলে যাই চিকিৎসার জন্য এবং সেখানে আমি একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হই এবং তিনি আমাকে কনফার্ম করেন যে আমার বেলস পালসি হয়েছে। এটি চোখ ওঠা সংক্রান্ত সমস্যা নয়, বরং বেলস পালসি হওয়ার কারণে আমার মুখের ডান দিকের যেই রগগুলো রয়েছে সেগুলো ফ্রিজ হয়ে গেছে। এ কারণে আমি যখন কথা বলছি বা অন্য কোনো কিছু করার চেষ্টা করছি, তখন আমার বাম দিকে মুখটা বেঁকে যাচ্ছে এবং আমার মনে হচ্ছে যে আমার মুখটা বাম দিকে বেঁকে রয়েছে। আর বেলস পালসি হলে সাধারণত চিকিৎসার ক্ষেত্রে মেডিসিনে খুব বেশি কাজ করে না, আমাদেরকে থেরাপির মাধ্যমে এটিকে আবারও সুস্থ করতে হয়। রোজার ঈদের পরে এই যে আমি সাফারিং শুরু করলাম এবং সাফারিং শুরু করার 4 দিনের পরে গিয়ে আমি জানতে পারলাম যে আমার মুখে বেলস পালসি হয়েছে, যে কারণে মুখের ডান দিকটা সম্পূর্ণরূপে ফ্রিজ হয়ে গেছে এবং আমি এটাও জানতে পারলাম যে মেডিসিনের মাধ্যমে আমার খুব বেশি ইমপ্রুভমেন্ট হবে না, আমাকে থেরাপি নিতে হবে। এবং ওই ডাক্তার সামান্য কিছু মেডিসিন লেখার পাশাপাশি আমাকে স্থানীয় একটি থেরাপি সেন্টারে রেফার করে দিলেন এবং আমার থেরাপি চিকিৎসা শুরু হলো সেখান থেকে। পাবনাতে আমি যখন থেরাপি নেওয়া শুরু করলাম, শুরুর দিকে আমার মনে হচ্ছিল তাদের থেরাপিটা খুবই ভালো সার্ভিস দিচ্ছে এবং আমি হয়তো ইমপ্রুভমেন্ট করব, কিন্তু 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এভাবে আমি যখন 6-7 দিন থেরাপি নিয়ে ফেললাম, দেখলাম আমার সিগনিফিকেন্ট কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তখন আমি নিজে নিজে ভাবা শুরু করলাম যে আমার মুখ যেরকমভাবে একদিক থেকে আরেক দিকে বেঁকে গিয়েছে, এটি হয়তো আর কখনোই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না। এই সময়ের মধ্যে আমি আরও একবার ওই নিউরোলজিস্ট ডাক্তারের শরণাপন্ন হই এবং ডাক্তার আমাকে আবারও জানায় কিছু পরীক্ষা নিরীক্ষার পরে যে আপনার তেমন কোনো সমস্যা নেই, থেরাপি নিতে নিতে আপনি আবার স্বাভাবিকভাবে মুখ নড়াচড়া করতে পারবেন। কিন্তু আবারও বলছি যে লম্বা সময় পাবনাতে থেরাপি নেওয়ার পরেও আমার কিন্তু সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হয়নি। পাবনাতে লম্বা সময় থেরাপি নেওয়ার পরেও আমার সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হচ্ছিল না এবং আমি এই সময় চিন্তিত হয়ে পড়ি। কিন্তু একটা কাজের সূত্রে আমাকে তখন জামালপুরে যেতে হয় এবং সাময়িকভাবে আমার থেরাপি নেওয়া বন্ধ থাকে।
জামালপুরে যাওয়ার পর একজন রিলেটিভসের মাধ্যমে আমরা খবর পাই জামালপুরের ডিজিটাল স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টারের। সেখানে গিয়ে আমার প্রথমবারের মতো পরিচয় হয় সেখানকার পরিচালক মমিন ভাইয়ের সঙ্গে। মমিন ভাইকে আমি পুরো বিষয়টি বিস্তারিত বুঝিয়ে বলি এবং আমি যে কনফিডেন্ট পাচ্ছি না যেটি ইমপ্রুভ করবে সেটিও বুঝিয়ে বলি, এবং তখন মমিন ভাই আমাকে আশ্বস্ত করেন যে আপনার যে বেস পাসি হয়েছে এটি দ্রুতই ইমপ্রুভ করবে এবং তিনি আশা করছেন যে এটি 1 সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে স্যাটিসফাইং বিষয় যেটি ছিল যে তার আন্তরিকতা। আবারও সেই দিন থেকে আমি জামালপুরের ডিজিটাল স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টারে থেরাপি নেওয়া শুরু করি এবং পাবনাতে যেই আমি থেরাপি নিচ্ছিলাম 1 বেলা করে, সেখানে আমি জামালপুরে গিয়ে 2 বেলা থেরাপি নেওয়া শুরু করলাম এবং প্রথম 2 দিনে আমার সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হলো এবং আমি আবারও কনফিডেন্ট ফিরে পেলাম যে আমার মুখটা আবার সঠিক অবস্থায় ফিরে আসবে। ভিডিওর এই পর্যায়ে এসে আমি মমিন ভাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তার আন্তরিকতা এবং এই ডিজিটাল স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টারে যে আরও যারা ছিল তাদের আন্তরিকতায় কিন্তু আমার প্রথম 2 দিনে সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হয় এবং 5 থেকে 6 দিনের মধ্যে মোটামুটি 90% ইমপ্রুভমেন্ট হয়। আমি আবারও ঠিকঠাকভাবে আমার মুখ নড়াচড়া করাতে পারছিলাম এবং এই ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন যে আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন সম্পূর্ণ স্বাভাবিকভাবে আমার মুখ নড়াচড়া করতে পারছি এবং ডান পাশের অংশটা কিন্তু ঠিকঠাকভাবেই কাজ করছে। পাবনাতে আমার যে সমস্যাটি মেজর ছিল সেটি হচ্ছে এখানে সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট তো হয়নি। আমি যে থেরাপি সেন্টারে থেরাপি নিচ্ছিলাম সেখানকার পরিচালক 1 দিনের জন্যও আমাকে কিন্তু থেরাপি দেয়নি। পাবনাতে যারা টেকনিশিয়ান ছিল তারাই মূলত আমাকে থেরাপি দিচ্ছিল এবং আমার ধারণা এ কারণে ঠিকঠাকভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছিল না। আর আরেকটি ব্যাপার হচ্ছে জামালপুরে যখন আমি থেরাপি নিচ্ছিলাম ওখানে আমাকে থেরাপি দেওয়ার সময় যেই অ্যাক্টিভিটিসগুলো করাচ্ছিল তার কিন্তু অনেকগুলোই পাবনাতে করাচ্ছিল না। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে জামালপুরে ডিজিটাল স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টারে আমি বেটার সার্ভিস পেয়েছি। আমার মুখের বেলস পালসি হওয়ার পরে আমি একটু ঘাটাঘাটি করছিলাম যে বেলস পালসি কেন হয়। বেলস পালসি সাধারণত ভাইরাস থেকে হতে পারে এবং এটি যদি আপনার গলায় সমস্যা থাকে বা টনসিলের সমস্যা থাকে অথবা লম্বা সময় ঠান্ডার সমস্যা থাকে তাহলে হতে পারে। আর বেলস পালসি হলে আপনার মাথার যেই পাশে ব্যথা করবে সেই পাশের মুখ ফ্রিজ হয়ে যেতে পারে। স্ট্রোক আর বেলস পালসির পার্থক্য হচ্ছে স্ট্রোক হলে আপনার মাথার যে পাশে ব্যথা করবে অন্য পাশে ফ্রিজ হয়ে যাবে, আর যদি বেলস পালসি হয় তাহলে যে পাশে ব্যথা করবে সে পাশেই ফ্রিজ হয়ে যাবে। যদি আপনার অথবা আপনাদের আশেপাশে কারো এরকম হয় যে লম্বা সময় মাথা ব্যথা করছে তাহলে এটিকে আপনাদের গুরুত্ব দেওয়া উচিত এবং গুরুত্বের সঙ্গে অবশ্যই কোনো নিউরোলজিস্টের সঙ্গে দ্রুত যোগাযোগ করে এটা কেন হচ্ছে এবং কিভাবে সমাধান করা যায় সে লক্ষ্যে কাজ করা উচিত। আদারওয়াইজ আমার মতো আপনাদেরও কিন্তু 1 মাস সাফার করতে হতে পারে। আর যদি আপনাদের কারো বেলস পালসি হয়ে থাকে তাহলে আপনারা যেখানে থেরাপি নেবেন অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে থেরাপি সেন্টারে যারা থেরাপি দিচ্ছে তারা আসলেই এডুকেটেড, তারা জানে যে থেরাপির মাধ্যমে কি কি করতে হবে, কি কি অ্যাক্টিভিটিস করতে হবে, কতক্ষণ সময় নিয়ে করতে হবে। আদারওয়াইজ আপনিও কিন্তু আমার মতো লম্বা একটি সময় ধরে সাফার করা লাগতে পারে। জামালপুরে আসার পরে আমি যেটি জানতে পেরেছি যে যদি আমি পাবনাতে এরকম থেরাপি কন্টিনিউ করতে থাকতাম আরও 1-2 সপ্তাহ তাহলে আমার মুখের এই ডান পাশটা পুরাটাই ফ্রিজ হয়ে যেত লম্বা সময়ের জন্য এবং এটিকে তখন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অনেক বেশি সময় ইনভেস্ট করতে হতো, অনেক বেশি টাকাও খরচ হতো। যাই হোক, বেলস পালসি নিয়ে এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আপনারা আরও বিস্তারিত জানতে পারেন যে কোনো মেডিকেল প্রফেশনালিস্টের সঙ্গে কথা বলে অথবা আপনি গুগল বা ইউটিউবে সার্চ করতে পারেন যদি আপনি বেসিক ইনফরমেশন পেতে চান। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে কম্পিউটার সায়েন্স বা রিলেটেড কোনো একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়।